আগের দিন অফিস থেকে ফিরে আসার পর না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কিন্তু কী করা যাবে, আমাকে তো তবুও রেডি হতে হবে, তাই ছটাপাট করে স্নান করে আসলাম। আর স্নান করেই দেখো রেডি হতে শুরু করলাম। আর হ্যাঁ, আজকে আমাদের নেমন্তন্ন ছিল যাবো একটা পুজো বাড়িতে। তো দেখো খিদে পেয়েছিল বলে বর্মশাই আমাকে দিলখুশ খাইয়ে দিচ্ছিল, আর দিলটাও খুশ করে দিল খাই দেওয়াতে। এরপর দেখো আমি আর তোমাদের দাদাভাই দুজনে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম পুজো বাড়িতে। এসে দেখি পুজো তো কমপ্লিট হয়ে গেছে, বাট যেই দেখলাম যজ্ঞ দাদাকে কি সুন্দর যে লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল, আলপনাটাও খুব সুন্দর করে দিয়েছিল দিদিভাই। তো দেখো আমি আর তোমাদের দাদাভাই বসেছিলাম মাঝখানে, না একটু ডগিগুলোর সাথে খেলা করছিলাম। আমার তো খুব ভয় লাগছিল, বাট তোমাদের দাদাভাই মোটে ভয় পায় না, যেহেতু আমাদের বাড়িতেও কিন্তু এরকম একটা ডগি ছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা দিদি এদিকে কত কাজ করছিল। তারপর দেখো আমার একজন অফিস স্টাফ আসলো, তার মেয়েকে নিয়ে তো আমি খুব ব্যস্ত, খুব চটকা ছিলাম। তারপরে দেখো দিদি আমাদের প্রসাদ দিল খেতে, আমরা খাচ্ছিলাম, আর দিদি আমাকে বলছিল বেশি করে খা, বেশি করে খা। তারপর দেখো পুচকুটার সাথে খেলছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপর আমরা বাড়ি চলে আসলাম। পুচকুটা আমাকে তো কতগুলো কিসি করলো, তার কোনো ঠিক নেই। আসার সময় না আমি রাস্তায় একটা আইসক্রিম খেয়েছিলাম, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তারপরে আমি বাড়ি চলে আসলাম। তো চলো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই, টাটা।